আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর জাহানুল লস্কর এবং আমাদের সুনাই পেজে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা স্পেশাল গেস্ট যেজন আমরা পডকাস্টও আজকে লইয়া আইছি। তানরে দেখলেও আপনি চিনি লিবাই, কারণ তানোর ফটো আমরা গল্লি গল্লি দেখা যায়। বেশিরভাগ অন্য মানুষ দেখা যায় না, কিন্তু তান যে কোনো কারেন্টের খুঁটির খালি গলা উঠাই চাইলেও তান ফটো দেখা যায়। জাভেদ আক্তার সাহেব আমরা লগে আছেন। তান হইল গিয়া আসাম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পোস্টও আছেন। আর বর্তমান আমরা 119 নম্বর সুনাই কনস্টিটুয়েন্সির এমএলএ ক্যান্ডিডেট হিসাবে তাই অলরেডি নমিনেশনও জমা দিয়া আসছেন। আজকে তান বহুত মূল্যবান সময় আমরা মানে তুকাইয়া কুম্বাই থেকে বার করছি, তার লগে গপ করতাম করিয়া আজকের পডকাস্টে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনার লগে আমরা বহুত দিন থেকে চেষ্টাও করাত আসলাম, আর আপনি এর আগেও আমরা একবার তো ঢাকায় লয়ে গেছিলাম আপনার ওখানে, ওগুলো আমরা ভিডিও করে জমা করলাম। আর আজকে দেখা হয়েছে হিসাবে প্রথমে মানে ফার্স্ট প্রশ্ন যেটা আমি আপনার জিজ্ঞাইতাম, বাকিগুলো আস্তে আস্তে নমিনেশন যখন আপনি জমা দিছো তারপরে আপনার মানে ফিলিংসটা কিরকম আসলো? নমিনেশন না, অ্যাকচুয়ালি নমিনেশন করলে ভুল হইব। সরি, অ্যাকচুয়ালি পার্টির অ্যাপ্লিকেশন পার্টি অ্যাপ্লিকেশন ফর্ম, সরি। যাই হোক, আপনারা আমি ধন্যবাদ জানাই যে আপনারা অলরেডি দরিয়া নিছেন যে নমিনেশন ফর্ম। এটার লেগে আপনারা আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা ফিলিংস মানে আইসে আমার প্রতি, যে হয়তো নমিনেশন ফর্মটা আমি ফিল আপ করবো হয়তো। যাই হোক, এটার লেগে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আপনারা ধন্যবাদ জানাই। ফিলিংস দেখুন, দল করার পরে দলের প্রতি যে একটা ফিলিংস, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার যে একটা ফিলিংস, এই ফিলিংসটা একটু আলাদা আসলো, একটু আবেগপূর্ণ আমি করি। কারণ 22 বছর দলে সার্ভিস দেওয়ার পরে না, আজকেও দিয়ার অনগোয়িং 22 কিন্তু আজকে 23 ইয়ার্স আমি আজকে দলের একটা গুরুত্বপূর্ণ একটা পোস্টে পার্টির নমিনেশনের লেগে অ্যাপ্লিকেশন, পার্টিতে আরও বিভিন্ন পোস্টে আমি ইলেকশনের মাধ্যমে জয়ী হয়ে আইছি। তো এইটা আমার পার্টি অ্যাপ্লিকেশন এমএলএর লেগে ফার্স্ট টাইম, কিন্তু তার আগে আমি আরও 3বার আমি পার্টির ভিতরে আমি ইলেকশনে আমি নমিনেশন আমি নিজে ব্যক্তিগতভাবে সাবমিট করছি। 2বার আমি এনএসইউআই নির্বাচনে অবতীর্ণ হয়েছি। 2বারই জেলা এনএসইউআই সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি। জেলা যুব কংগ্রেসের সময় আবার সেম নমিনেশন ফিল আপ করছি, এখানেও আমি জয়লাভ করছি। তো এটা আমার 4 নম্বর দলীয়। তারপরে ওগুন যেগুলা একটু তো মানে আপনার ক্যামেরার সামনে আসলো না। আজকে তো আপনি যেটা অ্যাপ্লিকেশন, পার্টি অ্যাপ্লিকেশন যে টিকেটের দাবিদার হিসাবে আপনি কংগ্রেস অফিসে জমা দিছো, জমা দিয়া, কারণ এগুলো তো আপনি একলাও গিয়া জমা দিয়ে, আমরা সোনাই কনস্টিটুয়েন্সিতে গিয়ে বোধহয় টোটাল 11 জন ক্যান্ডিডেট আসলা। 11 জনের মধ্যে আরো আমি আগে এর প্রশ্নটা পরে আপনার ফিলিংসটা একটু যদি পাবলিকে জানাইলো, মানে মোটামুটি শর্টকাটে হইলেও মানে ফিলিংস মানে হলেন আবেগপূর্ণ ফিলিংস। ইয়েস, হ্যাঁ, আবেগিক আসলাম আমি, যে ফর্মটা সাবমিট করার সময় আমার নিজের একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি একটু আবেগিক হয়ে গেছি। আর আমরা যে আমি একটু আগে বললাম 11টা ক্যান্ডিডেট, 11টা ক্যান্ডিডেটের মধ্যেও দেখা যায় মানে আরো রিলেটিভসের মাঝেও বহুজন মানুষ আই গেছে। যেমন এখন আমরা নিউজের মাঝেও শোনা যায় আপনার অন্য পার্টির থেকেও আইয়া যেগুলো বর্তমান আপনার পার্টির যোগদান দেয়, বা পুরানা যে পার্টির কর্মী আছেন, রিলেটিভসও আছে, মামা বাইগনা কো বা অন্য কাজিন কো, এনি আরো বহুত মানুষ আছে। তে ও যে আপনার পার্টির মাঝে অতজন মানছে যে অ্যাপ্লিকেশন যে পার্টি টিকেটের লাগে দাবিদার হিসাবে দিলা যেন, তো এগুলোর মধ্যে আপনার কেমন চান্সেস আছে দেখা যায়, আর তারা যে দিলা তারার ভিতরে কিতা একতা আবার থাকবো নি মামা বাইগনার যে এরকম? দেখুন, আপনি একটা কথা বলছেন যে এতজনে অ্যাপ্লাই করছেন। Yes. এতজনে অ্যাপ্লাই করার একটাই সিমটম আছে যে কংগ্রেস পার্টি এখানে স্ট্রং। 11 জনে অ্যাপ্লাই করা মানে কি তার দল এখানে স্ট্রং, কারণ 11 জনের সমর্থক আছেন, মানে দল এখানে স্ট্রং দেখিয়া প্রার্থিত্ব প্রত্যাশী ভিড় বেশি এখানে। আজকে বিজেপি একটা নেগেটিভ চালাইছিল, আপনারা বিভিন্নভাবে আপনারা দেখছেন, মিডিয়ার বাইরে আপনারা বিভিন্নভাবে দেখছেন যে কংগ্রেস শুধু ব্যস্ত শোনাই নিয়ে। কাছাড় ডিস্ট্রিক্টে তারা একটা নেগেটিভ চালাইতো যে কংগ্রেস শুধু ব্যস্ত শোনাই নিয়ে। কিন্তু আজকে আপনি দেখুন যে লক্ষ্মীপুরের মতো জায়গায়
আজকে 4 জন প্রার্থিত্ব প্রত্যাশী লক্ষ্মীপুর থেকে উঠে আসে। আজকে শিলচরের মতো জায়গায় 4 জন। আজকে কাটিগড়া, বকলা এমন কোনো একটা বিধানসভা নাই যেখানে ক্যান্ডিডেট আমরা 3 বা 4-এর নিচে ক্যান্ডিডেট কোনো জায়গাতে নাই। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া, যেটা মানে খুশির কথা হইল যে 2021 ইংরেজিত যেখানে আমরা অ্যাপ্লিকেশন মাত্র 234টা আছে, আজকের ডেট এজ অফ নাও আমরা 750। মানে ধরে লও 300-400% মানে জাম হয়েছে। জাম্প হয়েছে। তাইলে 200-এ যদি আমরা যদি হুম। আপনি যদি লাস্ট ইয়ারের ডাটাটা দেখুন, যদি আমরা অ্যালায়েন্সের মধ্যে মিলে গিয়া আমরা ফিগারটা আছে 52 234, এবার এটা অলরেডি 750। তো একটা কথা মানে একদম শিওর যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আমরা শ্রদ্ধা সভাপতি যুব নেতা, যুব আইকন যে গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে 2026-এ কংগ্রেসের সরকার একদম শিওর। তে আমরা শোনার মাঝে মানে এখন দেখা যায় কংগ্রেসেরও মানে খালি মানে যে অ্যাপ্লিকেশনটা হয়েছে, কিন্তু আদার্স পার্টিগুলা আবো মানে সোর্সফুলি নিউজ বা একটা নিজের গ্রাউন্ড খাস করে তে আমরা বিজেপি খো, এজিপি খো, তৃণমূল খো বা আদার্স যেগুলো আছে পার্টি, তারা থেকে যদি অন্য যদি দল আয় আমরা শোনার মধ্যে তে আপনার কংগ্রেসও মানে কেমন কম্পিটিশন আইব আপনার হিসাবে? সোনাইত আমি আপনার একটা কথা বলি, সোনাইত এবার কোনো কম্পিটিশনই নেই। আর তার একমাত্র কম্পিটিশন নাই হওয়ার কারণ হচ্ছে বর্তমান বিধায়ক মানুষ অতিষ্ঠ তার প্রতি। ওকে। এর কারণে মানে এখানে কোনো কম্পিটিশনই নেই। হ্যাঁ, কম্পিটিশন আসে, আমি আবার একটা জায়গা স্বীকার করবো যে তাই নখন চাই যে যেতে চাইরা হাতটিত মানে এজিপি। আমি তার কথা যদি বেশি মিডিয়াতে কই, আমি বেশি ইন্টারেস্টেডও না তার কথা, কারণ তাই একদম ইরিলেভেন্ট বিধায়ক তাই। আমি যদি বেশি আবার তার কথা যদি কই যদি, তাইলে আবার কম্পিটিশন আই যাব। তখন আপনি ভাববা যে কেমনে তার কথা বেশি কইলে কম্পিটিশন আই যাব, কারণ বেশি কইলে আবার এজিপি তানে নিত না, তান অলরেডি জয়নিং হয়েছে না, তাই ট্রাই কররা। বেশি কইলে আবার এজিপি তানে নিত না, আর এজিপি যদি তানে না নিয়া আবার নতুন কোনো মুখরে দিলা যদি তাইলে ভোটের পার্সেন্টেজটা একটু বাড়বে তারা এজিপি। আর তাই যদি হইন তাইলে কংগ্রেসের লাগিয়া খুব একজন ভালো ক্যান্ডিডেট। আপনার মানে একলে হইতে গেলে তো আপনারা তো সব পুরানা সোনাইয়ের মানুষও আসলে সোনাই আপনি আগে থেকে দেখে আড়ায় কিরকম, আমরা তো নতুন ঢুকছি আমরা জানি না, আমি যতজন পাই আমি তোরাতুরি মানে জানবার চেষ্টা করি পুরানা সোনাই মানে এটা কিরকম হইছে যে বর্তমান এমএলএ মানে পুরানা সোনাইয়ে কতখান মানে বালা পায় আপনার তো একটা জানা থাকবো এজ অপোজিশন হইলেও। অ্যাকচুয়ালি অপোজিশন না, আপনারা তো কোলাবোরেশনও আসলাই অ্যাকচুয়ালি। আমি আপনার একটা কথা কই, হুম। তাই জিতছেন কংগ্রেসের ভোটে, রাইট, ওটা তো কইরাম। কংগ্রেসের ভোটে। হুম। কারণ 2016 ইংরেজি তাই ইউডিএফ থেকে ইলেকশন খেলছেন, হুম। তাহলে তাই 3 নম্বর পজিশন গেল। হুম। আর রাজনীতিতে 3 নম্বর সেকেন্ড পজিশন নেই, আর তাই তো থার্ড। তারপরে তাই দেখছেন তান বাসার একমাত্র কারণ হইল লাইফ জ্যাকেট হইল কংগ্রেস। কংগ্রেসের গঠবন্ধন হয়েছে, কংগ্রেসের জিতা সিট কংগ্রেসে পার্টি লিডারশিপের ডিসিশন মতে কংগ্রেসের ওয়ার্কাররা স্যাক্রিফাইস করিয়া তান পক্ষে না মহাগঠবন্ধনের পক্ষে কাজ করছে, করায় তাই 72 ভোট পাইয়া তাই বিধায়ক হয়েছে। আমি যে আপনারা কইছি যে তাই ইরিলেভেন্ট বিধায়ক, আমি আপনারা কইয়া যাই একটা একটা পয়েন্ট ওয়াইজ। ইয়েস ইয়েস। ইরিলেভেন্ট বিধায়ক তাই বিধায়ক হয়েছেন, বিধায়ক হওয়ার 6 মাস পরে হয়তো ভারতবর্ষের ইতিহাসও আমার জানা নাই, যদি আমি ভুল না হই, ভারতবর্ষের ইতিহাসও এরকম কোনো বিধায়ক নাই যার বিধায়ক হওয়ার 6 মাস পরে যার গ্রাফ নামি যায়। ভারতবর্ষ এরকম কোনো বিধায়ক আমি পাইছি না। 2 বছর 4 বছর পরে অ্যান্টি ইনকামবেন্সি আইতে পারে, এটা আলাদা কথা, কিন্তু 6 মাস পরে ভারতবর্ষের ইতিহাসে কোনো বিধায়ক নাই যার গ্রাফ ডাউন হয়েছে। এটা একমাত্র করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব যার গ্রাফ ডাউন হয়েছে, কারণ তখন সোনাবাড়িঘাট বাই ইলেকশন আছে, পঞ্চায়েতের একটা বাই ইলেকশন আছে, কোর্ট হাইকোর্টও কেস হয়েছিল, এটা নিয়ে বাই ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছে।
তখন একটা ছেলে যদিও তখন ইউডিএফ থেকে খেলছে, কিন্তু আমি এই কথাটা আমি দলের ঊর্ধ্বে উঠে আর একজন বিটেক ছেলে, ইয়াং ছেলে, ড্রেসিং থাকা ছেলে, তার একটাই ভুল, সে টিকিটটা ইউডিএফ এর সিম্বলে লইছে, আর তার স্টার ক্যাম্পেইনার তাই আসলে দেখার পরে সেখানে ইন্ডিপেন্ডেন্ট জিতছে, কংগ্রেস সেকেন্ড পজিশন, তাই থার্ড পজিশন। ওই যে তাই যে 16 যে থার্ড আসলা যে ওই তার পুরানা স্থিতিটা 6 মাসের মধ্যেই আমি কইলাম, মানে আবারও কইলাম যে ভারতবর্ষের ইতিহাস আমার দেখা মতো 6 মাসের মধ্যে কেউ থার্ড পজিশনে যেতে পারে না। তার ইররিলেভেন্সির সবচেয়ে বড় একটা উদাহরণ এটা। নেক্সট আরেকটা পয়েন্ট যদি আপনার দেখুন, যদি 2024 ইংরেজি লোকসভা ইলেকশন যেটা হয়েছে, লোকসভা ইলেকশনের মধ্যে তাইন যে দল থেকে তাইন রিপ্রেজেন্ট করছেন, মহাগঠবন্ধনের কংগ্রেসের মানুষের তানে এই সিম্বলে ভোট দিছে, কিন্তু তাইন দল যেটা থেকে রিপ্রেজেন্টেশন করছেন এই দল থেকে তান প্রার্থী দিতে পারছেন না। তাই কেন কিতা করছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর পক্ষে তান গোটা টিম শুনাইতে কাজ করছে, কাজ করি আবার থার্ড পজিশন মানে কি 6000 ভোট টোটাল শুনাই থেকে তান প্রার্থী পাইছে। নেক্সট আরেকটা পয়েন্ট, 2025-এর পঞ্চায়েত নির্বাচনে একজন বিধায়ক তাকিয়া একটা গ্রুপ মেম্বার সিম্বল তান কোনো প্রার্থী পক্ষ করতে পারছেন না। কিন্তু তার একটা কোয়ালিটি আছে, আমি যদিও রাজনীতি করি কিন্তু যার যেটা কোয়ালিটি আছে আমি এটা মানি। তার মিশা কথা হওয়ার যেটা কোয়ালিটি, এটা ভারতবর্ষের মধ্যে এটা অপরিসীম। এখানে আমি আপনারা কইলাম তাই কোনো ক্যান্ডিডেট দিছেন না, তাই কোনো ক্যান্ডিডেটের প্রচারও গেছেন না, তাই কোনো ক্যান্ডিডেটের একেবারে ফোন একটা করছেন না। ডে অফ রেজাল্ট বিকালে হঠাৎ করে দেখা যায় 2টা এটা অব্দি রেজাল্ট হয়ে গেছে, হঠাৎ গিয়ে দেখা যায় নিউজ চ্যানেলের মধ্যে বইয়া বাইট যে শোনাই তো আমার 90% ক্যান্ডিডেট আমার সব জিতে গেছে। যে একটা গ্রুপ মেম্বারের টিকিট দিছেন না তাই গিয়া মিডিয়াত গিয়া বইয়া কইরা মানে কতটুকু মানে নিম্ন লেভেলের মানে মানে হইতে লাগবে। দেখা যায় তার লগে তো এখন বাক্কা মেম্বার পঞ্চায়েত তার লগে গুরুই দেখুন একটা কথা, দেখুন তখন তাই তো 4.5 বছর কইলে ভুল হইব, তাই 4 বছর 8 মাস তাই না বইলে বল না, মানুষে তানে পাইছে না 4 বছর 8 মাস। আমি জিজ্ঞাসা তার নাম তো এমনিও সুনাইয়ের এমএলএ কইলে বোঝা যায়, মানে বিদেশি এমএলএ নাকি তা একটা তার নাম প্রবাসী এমএলএ শোনাইত গুললে পরে দেখা যায় মিসিং এমএলএ, আরো বহুত কিছু শব্দ, শিবসাগরের এমএলএ বহুত কিছু কইছেন, আমি আর কইতে চাই না শব্দগুলা, বারবার মনে হইলে মানুষেরও মনে আঘাত লাগবে এই ধরনের শব্দ, কারণ বাদ করে যে মানুষের বুড়িয়া বানাইছেন তো শিবসাগরের বিধায়ক অন ক্যামেরায় যে শব্দটা কইছেন, কারণ এই সমষ্টির একটা সোনাই সমষ্টির একটা ঐতিহ্য আছে, মরহুম মনিরুল হক চৌধুরী সাহেবের সমষ্টি। এই সমষ্টির একজন বিধায়করে শিবসাগর সমষ্টির একজন বিধায়ক অন ক্যামেরা অন রেকর্ড, আর এটা পুরো ভারতবর্ষ মানুষে দেখছেন, কারণ এটা রাজ্যসভাতে সবাই ভারতবর্ষ মানুষে দেখছে। তো এই শব্দটা আমি কইতে চাই না, এগুলা গুণাবলী তান আছে, যার যেটা গুণাবলী আছে, তারপরেও তার এখন দরকার আছিল, আমার মতে যদি আপনি যদি আমার সাজেশন হিসেবে তার এখন দরকার আছিল যে তাই যেটা ভুল করছেন, আজকে তাই 5 বছর বিধায়ক হিসাবে তার বিধায়ক ফান্ডের পুঁজির কোনো হিসাব নাই, তাই কোনো বিধায়ক পুঁজি 5 বছরে 5 কোটি টাকার কোনো হিসাব তাই দেখাইতে পারত না, কোনো হিসাব নাই। কিন্তু তাই যদি মিডিয়ার সামনে আইন আপনি শুনবা যে 1200 কোটি টাকার কাজ শুনাইতে হয়েছে, আমি কইলাম ঠিক আছে 1200 কোটি টাকার কাজ যদি শুনাইতে হইয়া থাকে ভালো কথা, ডেভেলপমেন্ট হয়েছে ভালো কথা, আমি খুশি যদি হইয়া থাকে। তা আমি কইলাম যে তানে একটা প্রত্যামান জানাই যে আমার 1200 কোটি টাকা কাজ দেখতে তো বহু সময় লাগবে, এই দরকার নাই, আপনি আপনার 5 বছরের এমএলএ ফান্ড যেটা আপনি পাইছেন, যেটার মালিক আপনি, এটা কোন কোন জায়গাত কাজ করাইছেন, কোন জায়গাত কাজও লাগাইছেন, এটার একটা হিসাব জনসম্মুখে তুলিয়া ধরলে আমি খেতে কথা। আচ্ছা, তার বিষয় তো পাক্কা মাত হয়ে গেছে, এখন আমরা মানে চ্যাপ্টারটা বদলাই। আপনি তো বাক্কা দিন থেকে প্রচারও আসলায়, প্রচার তো বহুত দিন আপনার মানে শোনা গেছে ভিডিওর মধ্যেও আপনার গলাওয়ালা ভাঙ্গিয়া অত কষ্ট করিয়া পাবলিকের সঙ্গে ইন্টারাকশন হইল, তে
ও দিনগুলা ও মানে যে সময় গেছে পাবলিকের সঙ্গে রিলেশন মানে আপনার মন কিরকম হয়েছে, পাবলিকে আপনার প্রতি কতটুকু মানে বালা পাইছে আপনার হিসাবে? আমি আপনার একটা কথা কই, আপনারা হয়তো বিভিন্ন সময় দেখছেন যে আমি মানুষের মত জানার চেষ্টা করছি বেশি। রাইট। আমি মত বিনিময় যেটা আমার হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, আমি মানুষের মত জানার চেষ্টা করছি। এখানে আমি স্পেসিফিকভাবে মানে একটা পয়েন্ট ওয়াইজ কইলে ভালো হইব। আমি পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভ যারা, তার সঙ্গে আমি দেখা করছি, ইন্ডিভিজুয়ালি কোনো জায়গার গ্রুপ দেখা হয়েছে। তারার একটাও সে যে 0% কমিশন 100% ডেভেলপমেন্ট, এই নীতিতে আমি থাকতে পারবো কি না। বিশেষ করে আমি পিআরআই মেম্বাররা কথা কইলাম, খোলাখুলি কইলাম যে তারা একটাও সে আছে, যে তারা একটাও মত যে আমরা আপনারা যে করতাম, কারণ আমরা বহুত ভুক্তভোগী। কারণ 35% কমিশন রাজ যেটা আছে, যে এটা হলো আমরা 0% কমিশন 100% ডেভেলপমেন্ট, এই নীতিতে আপনি থাকতে পারবেন। এই একটা সে তারার আছে মত আছে, এটাতে আমি সম্পূর্ণ তারার সাথে একমত। আমি কনসেন্টও দিছি যে এটা আজকে আমি অন ক্যামেরাও কইলাম যে আমি যদি কোনো কারণে দলে যদি আমারে মনোনয়ন প্রদান করে, আমি যদি বিধায়ক হই, তাইলে এই কথাতে আমি অটল থাকি। অন্তত পঞ্চায়েত রাজে 0% কমিশন 100% ডেভেলপমেন্ট, এই কথাতে আমি অটল থাকি। তারপরে মানুষের একটাই চাহিদা যে গত 5 বছর আমরা মানে কোনো ধরনের ক্রাইসিসে আমরা বর্তমান যে মিসিং বিধায়ক, প্রবাসী বিধায়ক কইন আপনারা যারা নাম দিছেন, তানে আমরা পাইছি না। অ্যাটলিস্ট সুদিনও না পাই আপনারে, অ্যাটলিস্ট দুর্দিনও যাতে পাই। পাবলিকের যেটা ডিমান্ড যেটা, সুদিনে না পাই দুর্দিনে যাতে আপনারা পাই, এটাই সবচেয়ে মেইন মুদ্রা। আপনারা পাওয়া যাইব নি? আমি তো একটা জিনিস অ্যাভেলেবল, রাজনীতি 23 বছর করছি, অ্যাভেলেবল থাকবো, এই কথাটা আমি প্রকাশ্যও দিছি, আজকেও কইলাম, ভবিষ্যতেও থাকবো। কারণ দেখুন, মানুষের সঙ্গে থাকাটাও আমার মানে রাজনীতি দেয়া নাই, ছোট থেকে আমার একটা হ্যাবিট আপনি বলতে পারেন, যে একা থাকাটা আমার পক্ষে সম্ভব হয় না। তো এটা আমার কাছে একটা খুব সুবর্ণ সুযোগ। মানে এখন রাজনীতি যদি আপনি তো কইছেন রাজনীতি আপনার রাজনীতির মাঝে থাকার মানে 23 বছরের মতন অলরেডি হয়ে যাচ্ছে, বুঝছেন? এই 23 বছর জার্নির মাঝে মানে আপনার ওলা কোনো একটা ইয়াদ আছে না যে এমন এক মানুষ বা এমন একটা মানুষের কাছে দেখা করার গেছেন যে মানে আপনার দিলের সঙ্গে একটা কানেক্ট হয়ে গেছে ফার্স্ট মানে মিটের মধ্যে, মানে ফার্স্ট টাইম দেখে না এই মানুষটা ভালো হইব, এই বেটারে আমি যদি হেল্প করি তে আমারও একটা ভবিষ্যৎ মানে আমি দেখতাম পারবো, ওরকম কোনো একটা হার্ট টাচিং স্টোরি আপনার কাছে আছে? না দেখুন, আমি যদি আপনি বলছেন যে অমুকে যদি আমি হেল্প করি তে আমার কিছু লাভ হইব, না না, লাভ করতে আমি আমি তো এই কোয়েশ্চেনটা উল্টা হয়ে গেছে। মানসিকতা নিয়ে মানে হ্যাঁ, আমি কোনোদিনও মানে যে আমি হেল্প করলাম স্যাটিসফ্যাকশন আমার লাভ স্যাটিসফাইড। হইব ইয়েস ইয়েস। এরকম আমি কিছু না। কারণ আপনি মনে করেন আজকে আমি স্টার্টিং করছি এনএসইউআই থেকে, এনএসইউআই প্রেসিডেন্ট আসলাম, যেমন আমি ইয়ারলি ব্লাড ডোনেট করি আম্বালাতে, আমার ব্লাড খেয়ে নিল, খেয়ে পাইলো, কোনো সময় কোনো পেশেন্টের ইয়ে থাকি যায় যে বহুত আছে আমি পেশেন্টও চিনি না, যে খুব নিডি বা ম্যানেজ করতে পারেন না, তার লগে আমার রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোনো সময় কেউ তাকে করিমগঞ্জেরও থাকি যায়, কোনো সময় কেউ হাইলাকান্দিরও থাকি যায়, কোনো সময় কেউ বরখলারও থাকি যায়। এটার লগে আমার রাজনীতির কোনো মানে সম্পর্ক নেই। ওই যে আগেই বুঝছিলেন যে আমি মানুষের সঙ্গে দেখিয়া বা মানুষের ডাকে সাড়া দিয়ে আমি বালা পাই, অথবা আমার কাছে মানুষের সঙ্গে বেশি থাকাটা এটা আমার কাছে এটা খুব ইজি জিনিস। আর ও জিনিসটা মানে অল্টারনেটিভ মানে ওগো ডাইরেক্ট নেগেটিভ যদি যেখানে যায় সবার মাঝে তো বহুত অঘটন ঘটে ধরিলাম, তো ওলা কোনো একটা অঘটন যেগু আপনারও দেখিয়া আছে ইস এটা কিরকম এই কাজটা কিটার লেগে হয়ে গেল, ওরকম কোনো একটা নেগেটিভ পয়েন্ট কোনো সবার যদি আপনার ইয়াদ থাকে, বা খানি বালা হয়েছে না, চা খারাপ হয়ে গেছে, পাবলিকের দেওয়ার কিছু একটা মিসিং রয়ে গেছে, না এইরকম বা কোনোদিন বাসনও খারাপ হয়ে যায়, ওলা তো দিন থাকে। হয় এটা এটা হয়, তবে এইরকম কিছু নেগেটিভ আমার সম্বন্ধ নাই। অ্যাটলিস্ট মানে আমি সব জিনিস একটু পজিটিভলি নিই।
আপনার অর্গানাইজার টিমটা ভালো আছে এর মানে মানে হোমওয়ার্ক আমি ভালো করে। আমি সব জিনিসগুলাই পজিটিভলি নিয়ে গিয়ে আর কি। রাইট। তে নরমালি আমরা এমনি যেগু সবরেও জিগাই আপনারও একটা কমন কোয়েশ্চেন, আপনি রাজনীতিত আইবার যে চিন্তা দ্বারা আপনার মাথাত আইছে ইগু কিতা একটা আমরা সোসাইটির মাঝে আপনার কম লাগছে যার কারণে আপনি রাজনীতির মাঝে যোগদান দিয়ে বা দিতে আসো? দেখুন সোসাইটির মধ্যে কম বেশ দিয়া রাজনীতিত আমি আইছি না। আমি রাজনীতিতে আইছি আপনার মনে করেন ইনিশিয়াল স্টেজে যদি দেখুন, যখন আমি কইতে কইতে পারেন যে প্রাইমারি মেম্বারশিপ যখন এনএসইউআই নিয়েছি যখন, তখন আমি যে ইন্ডিয়ার লার্জেস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন ইয়েস, এনএসইউআই একসময় বহুত এনএসইউআই, বড় আছে। যেহেতু আমি কলেজে ঢুকছি 2003, তো ভাবলাম যে ইন্ডিয়ার লার্জেস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন এটার মধ্যে আইয়া দেখি। তারপরে যে এটার একটা চিন্তাধারা, ও মাঠটা খাটিয়ে একটা জায়গা আমরাও কিন্তু কলেজও আমরা স্টুডেন্ট ইউনিয়ন বহুত পাইছি, কিন্তু আমরা জানি না কুম্বাই যেতাম না। আপনি কিন্তু বাই চান্স এনএসওয়াই ঢুকছো না, আপনি জানিয়ে এনএসওয়াই ঢুকছো না, ঢুকার পরে জানছো কিরকম অ্যাকচুয়ালি হিসেবে আমি আপনার কলেজে তো খালি টেকা উকা কালেকশন করা তাই কিতা কিতা। 2003 যখন জিসি কলেজ আফটার 16 ইয়ার্স, হ্যাঁ মানে ইলেকশন হওয়ার একটা অ্যাটমসফিয়ার আছে। ইয়েস, 16 ইয়ার্সের আগে ইলেকশন বন্ধ হয়েছিল, আর 16 ইয়ার্স পরে একটা অ্যাটমসফিয়ার হয়েছে যে এবার জিসি কলেজও ইলেকশন হইতে পারে, নির্বাচন হইতে পারে। তো নির্বাচন হইতে পারে যে এদিকে স্টুডেন্টস মিটিং ভিড়, এদিকে স্টুডেন্টস মিটিং ভিড়, তে তখন জানলাম যে কোন স্টুডেন্টস অর্গানাইজেশনের চিন্তাধারা কিটা। তাই আইলো এবিভিপি। তো এবিভিপির যখন চিন্তাধারা শোনা গেল, দেখা গেল যে এক ধরনের চিন্তাধারা, সবরে নিয়া যেটা চলার চিন্তাধারা এটা নাই তারা, এক লাইনের চিন্তাধারা। তো দেখলাম না, এখানে তো চলাই তো না, সবরে নিয়া চলতে লাগবে। তাই হলো এনএসইউআই। এনএসইউআই যখন জানলাম, দেখলাম না এই প্ল্যাটফর্মটা একটা প্ল্যাটফর্ম যেখানে দেখা যায় সবে বোয়ার একটা জায়গা আছে, সবের কথা শোনার একটা জায়গা আছে। এবিভিপি আর এনএসইউআই এর মধ্যে তখন আমরা ডিফারেন্স এটা হয়েছে, এনএসইউআই ডেমোক্রেসি আছে, মানে খোয়ার জায়গা একটা আছে, আর এবিভিপি খোয়ার জায়গা নাই, শুনতে খালি লিসেনার হইতে লাগবো, গুড লিসেনার হইতে লাগবো। তো দেখলাম এনএসইউআই লগা গুড লিসেনারও হইতে লাগবো, আর আপনার কথা কোয়ার জায়গাটাও থাকবে। তো বেস্ট অপশন এটাই, ওই হিসাবে এনএসইউআই রে চয়েস মতো আমি এনএসইউআই করছি। ওকে, মানে আপনি নরমালি এমনি গিয়ে আনা জানিয়া মানে মেম্বারশিপ লইছো না? না টাকা না দিয়া? না 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 আমরা বহুত মানছে আমি তো জানিয়া লইছি না। না না, আমি বাই চয়েস। আপনার মানে জানিয়া লই এনএসওয়াই মানে কংগ্রেসের একটা এনএসইউআই ছাত্র দল জানিয়া লই। কংগ্রেসের একটা ছাত্র দল বা এখানে সবরে নিয়া চলার একটা মন মানসিকতা জানিয়া আমি এনএসইউআই মেম্বারশিপ। তারপরে যদি কোনো কলেজের স্টোরি ইলেকশন কিরকম হইছে আপনার কোনো একটা? তারপরে ইলেকশন খুব ভালো হয়েছে আফটার 16 ইয়ার্স। এখানে এনএসইউআই কইতে পারি আপনার ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। ওকে, খালি একটা পোস্ট আমরা ভাইস প্রেসিডেন্ট যেটা আমরা জিততে পারছি না, একটা নমিনাল ওকে। মার্জিনের মধ্যে জিততে পারছি না, বাকি আমরা ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আফটার 16 ইয়ার্স। তে ওখন কলেজের এগু তো ঠিক আছে, রাজনীতি মানে আপনার ধরি লও মানে 11-12 থেকে আপনার মানে রাজনীতি যেগু মানে আপনার পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। আর স্পোর্টসের দিকে আপনি কোন সময় থেকে, খেলাধুলাত কত সময় থেকে আপনি যোগদান দেওয়ার? খেলাধুলা তো একদম ছোট থেকে, খেলাধুলার প্রতি খুব আকর্ষণ আছে আমার। কিতা কিতা খেলা আপনি বলা বেশি ক্রিকেট। ক্রিকেট? ওকে, আমরা তো ক্রিকেটও বেশিরভাগ চলে। বেশি ক্রিকেট, মানে এক্সামের আগের দিনও ক্রিকেট লিয়া ব্যস্ত। মানে আপনি কিরকম প্লেয়ার ক্রিকেটের মধ্যে, এক্সট্রিম না গুড না একবারে নরমাল? এভারেজ কইতে পারেন, এভারেজ, খুব ভালো না খুব খারাপও না, ওকে। এভারেজ আসলাম মোটামুটি। আপনি করতে কিতা বোলিং ব্যাটিং দুটো মানে অলরাউন্ডার হিসাবে এভারেজ আসলে? বোলিং ফার্স্ট ওভার, আর ব্যাটিং মোটামুটি কোন সময় 3 নম্বর, কোন সময় আপনার নিজের ব্যাট বল থাকতো না কিতা? ফার্স্ট ওভার বোলিং ওপেনার গরে এমনি হাত ঘুরা নিয়ে না না, ফাস্ট বোলার হইতা ওপেনিং ওবাইতে যেতে এগু তো বেশিরভাগ আমরা বন্ধ খেলা তো হয় না নি, যে আমার ব্যাট হইলো আমি ওপেনার, না না, আমি ওপেনিং কোনোদিনও দিতাম না, খুব কম। আমি 3 নম্বর 4 নম্বর ব্যাটিং এ, বোলিং আমি 1 নম্বর, মানে বালা কথা। প্রথম আমারে দেওয়াই যেত। ওকে, বোলিং আমি 1 নম্বর। আর ও যে কোনো কানো যদি আপনার ইয়াদ থাকে টুর্নামেন্ট খেলা আসলে বা একটা একটা আছে না লাইফের একটা হেভি একটা আপনার বন্ধুত্বর মাঝে আছে খেলাধুলার মাঝে, আমরারও থাকে ও সময় যে ইয়াদ না এই খেলাটা বেশ ভালো হইছে, আমার পারফরমেন্সটা বেশ ভালো হইছে,
আর আমরা আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, ওরকম যদি কোনো একটা বালা ইয়াদ থাকে এরকম তো কয়েকটা আছে। কই না তোরাতুরি আমরা দর্শকে যেমন জানো, আপনারে জানতো তো গুড দিতা আপনারে। অগ্রণী ফিল্ডে স্কুল টাইমের সময় জি, আমি ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য ম্যাচও পাইছি, ম্যান অফ দ্য সিরিজেও পাইছি। ওকে। ক্লাস 9 হুম 11 যখন মানে নাইট ক্রিকেট যেটা যেন তখন তো খুব হুম মানে নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমন। হুম তখন নাইট ক্রিকেট টুর্নামেন্ট মানে একটা মানে আকর্ষণ। ইয়েস মানে 2000 আমি আপনার 2005 এর কথা বলছি। নাইট ক্রিকেট টুর্নামেন্ট মানে একটা আকর্ষণ। হুম মানে নাইট তখন আপনার এই তরুণ ক্লাব যেটা সোনাই রোড, এখানেও আমি কয়েকবার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে পুরস্কৃত হয়েছি। মানে এটা একটা আকর্ষণ, মানে নাইট ক্রিকেট টুর্নামেন্ট মানে হয়, এখন তো কমন আগে এখন তো যেটা একটা কমন যেটা ইয়েস মানে ইয়েস 2004-5 এ মানে এটা খুব রেয়ার। কিন্তু তরুণ ক্লাব সোনাই রোড মানে এখানে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আপনি তো এখন আমি তোরা পলিটিক্যালি কোয়েশ্চেন জিজ্ঞাসা, আপনার পার্সোনাল লাইফ মোটামুটি দর্শকে জানি দিবা। পলিটিক্যালি এখন যখন আপনি অ্যাক্টিভ হয়ে গেছো সোনাইয়ের মাঝে, তো আপনি বহুত দিন থেকে ঘুরে রায় মানে 22-23 বছর থেকে গিয়া হদিক তো আপনার আগে থেকে জানা হয়ে গেছে, এখন নতুন সোনাইও মোটামুটি আপনি তো ঘুরে লিস হইব। এই যে জায়গার মধ্যে আমরা সোনাইয়ের মধ্যে প্রবলেম কিতা কিতা আপনি দেখছেন, ডিটেক্ট করতে পারছেন যে প্রবলেম বেস্ট তিনটা কইলে হইব, প্রবলেম নাই বা আরো যদি আপনার বেস্ট জানা থাকে তারও এড করতে পারো। দেখুন প্রথম যেটা প্রবলেম, এটা আমি সোনাইয়ের প্রবলেম কইতাম না। সোনাইয়ের সঙ্গে সঙ্গে এটা ভারতবর্ষের একটা প্রবলেম, এটা আনএমপ্লয়মেন্ট। Yes. এটা ভারতবর্ষের একটা মাথা ছাড়া দেওয়ার মতো একটা আনএমপ্লয়মেন্ট। দ্বিতীয়ত আরো যেটা একটা প্রবলেম, এটাও সেম সোনাইয়ের সাথে সাথে এটা আসামের একটা প্রবলেম। হুম, যেমন পানীয় জলের সমস্যা, হুম, নল আছে জল নাই, যেটা আসাম ওয়াইড মানে ক্যাম্পেইন হয়েছে, যেটা আমরা এপিসিসি সভাপতির নির্দেশে নল আছে জল নাই। আর আরেকটা যেটা মারাত্মক, যেটা মানে মাথা ছাড়া দেওয়া, যেটা যে জিনিস আমি ঘুরিয়ে যেটা ডিটেক্ট করছি, এটা হলো ড্রাগস। হুম। বহুত মানে এইগুলো তো আমরা ওখানে একটা যেভাবে এনজয়। এই জিনিসটা যেভাবে মানে মাথা ছাড়া দিছে, যেটা হুম, এটা সমাজের লেগে খুব অশ্লীল সংকেত। রাইট। তে আপনি যদি একটা সমাজসেবক হিসাবেও বা কংগ্রেসের একটা পদও আছো, এগুলোর সলিউশনের লাগে আপনার কোনো চিন্তা আসেনি, বা আপনি যদি এমএলএ বনেন তাহলে এইসব রে মানে বন্ধ করার কোনো একটা রোড ম্যাপ আসেনি আপনার কাছে? এইসবে যারা জড়িত জি, তারারে বুঝাইয়া, কারণ বুঝাইয়া তারারে মেইন স্ট্রিমও আনতে লাগবে, তারা ইয়েস। বুঝানির মাধ্যমে তারারে মেইন স্ট্রিমও আনতে লাগবে, এর বিকল্প নাই। কারণ আজকে ডেইলি আপনারা পত্রপত্রিকা খুললে দেখবা যে ড্রাগস ধরা হয়, কিন্তু সমাধান তো হয় না। সমাধান হন না। এটা একটা রোড ম্যাপ বানাইয়া তারা মেইন স্ট্রিমে আনিয়া এটারে সমস্যার সমাধান করতে লাগে। তো দরিয়া সমস্যার সমাধান 5 ইয়ার্স থেকে দেখলাম যে ধরা চলে, কিন্তু যখনই ধরা হয় তখনই দেখা যায় এটার যেটা কোয়ান্টিটি বা এটা রেট 5 ইয়ার্সের আগে যে একটা অ্যামাউন্ট, 5 ইয়ার্সের পরেও সেম অ্যামাউন্ট। সেম তো অ্যামাউন্ট। ধরা যদি হইলো, এটা এন্ড হইলো না। আবার শেষ হন না, মাল তো আইতে আছে। আজকে আর তো একটা জিনিস আছে না, যেখানে 10টা জিনিস আছে, হুম 10টা জিনিস মানে 5টা ধরা হয়ে গেছে, 5টা বাকি রয়েছে। হুম এখানে দেখা যায় 10টা ধরা হয়েছে, 10টা আছিল, 5টা ধরা হয়েছে, কিন্তু এখনো দেখা যায় 10টা রয়ে গেছে। 10টাও জায়গাত রয়েছে, মানে যেগুলা হুম হামাইতে আছে ওগুলা হামাইতেও আছে, হুম ওরকম তো মাল। এটার লাগিয়া এটারে মানে একটা রোড ম্যাপ বানাইয়া যারা এটার সঙ্গে জড়িত তারারে বুঝাইয়া একটা, কারণ সবই দেখুন আজকে যেই করে এই কাজটা, যেই এই কাজের সঙ্গে জড়িত আছে, তারও পরিবার আছে, Yes. তারও ফ্যামিলি আছে, তারও ছেলে মেয়ে আছে। আজকে যদি হেই জিনিসটা দেখিয়া যদি উঠে, যদি কালকে হেই জিনিসটার প্রতি আসক্ত হইব। তবে কেউ চাইতো না যে, কোনো মানুষই, কোনো মা বাবা চাইতো না যে তার ছেলে ড্রাগস আসক্ত, কেউ চাইতো না। কোনো কেউ চাইছে না আজকে actually। আমার তো মনে হয় যে ড্রাগস ব্যবসার সাথে জড়িত, হুম, সেও কোনোদিন তার ছেলেরে দিয়া হইতো না যে বাবা এটা খা। তো তার তো এই সেন্সটা আছে যে এটা খারাপ জিনিস, রাইট। ওই জিনিসটা তারে বুঝাইতে লাগবো। কারণ আমার সঙ্গে যারা, আমি তো একটা সমাজে চলবো। আজকে আমি তো কোনো মানুষ একা চলতে পারতাম না। আজকে তার যে ছেলে যেই ব্যবসার সঙ্গে জড়িত, তার ছেলে বাইরে যখন 5 জনের সঙ্গে চলবো, এক জায়গায় যদি বয়ার পরে যদি দেখা যায় 5 জনে ড্রাগস সেবন করে, 6 নম্বর মানুষকে তা কয়দিন একা বই থাকতে একদিন পারবো? দুই দিন তিন দিন চার একদিন, নম্বরটা 2 দিন, গিয়েও 3 ঝামেলা। দিন, 4 দিন।
আস্তে 5 আস্তে নম্বর দিন তো হে হ্যাঁ ডিরেইল হইবই। রাইট তে ওই মানুষটারে তারে নার্সিং করিয়া তারে মূল স্রোতে আনতে লাগবো। কারণ জেলে পাঠানি জেলে যাইব, তার একটা অসক্ত হয়ে যাব যে আমি জেলে গেছি 3 মাস, তখন আবার আইম আবার করবো আবার জেলে যাইম গিয়া। রাইট তো মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এই জিনিসটার হ্যাঁ প্রতি। আর জেলে গেলে গিয়া তো হুম জেলে তো এনভায়রনমেন্ট ওরকম থাকে এনভায়রনমেন্ট না এরকম যে দেখা যায় হ্যাবিচুয়েটেড হয়ে যায়। হ্যাঁ ইয়েস তাহলে গিয়া ওই জিনিসটার একটা রোড ম্যাপ, হুম স্ট্রং রোড ম্যাপ। হুম হুম আমরা শোনাই মানে একটা জিনিস আমরা দেখা যায় দেখো প্রত্যেক বছর ফ্লাডের একটা সমস্যা একবারে পুরানা শোনাই হোক নতুন আমরা ঢুকছি হইলে বরাকর বান বা যে কোনো জায়গায় দেখা যায় বান্দরও প্রবলেম আছে তে এইসব যে আমরা প্রবলেম বর্তমান এমএলএও ও সবে যেটা খোয়া খোয়া যা বা এর আগে যারা আসলা তারাও খালি ড্রেনেজ সিস্টেম হইব বান বনবো ফ্লাডর প্রবলেম সলভ হইব কিন্তু সব মাঝে খইয়া যায় যেগুয়া ইভেন আমরা সিএম সারে পর্যন্ত কত একটা ওখানে ভিজিটও করে গেছে আপনারা বেরেঙ্গাত ওখানে নাথপাড়া না নাথপাড়ার মধ্যে ওখানেও ভিজিট করে গেছে কিন্তু আবু পর্যন্ত আমিও সেদিন গেছিলাম যাওয়ার পর ওই যে বাস গাড়া রয়েছে কিন্তু আদার্স কোনো একটা খাম হয়েছে না তো এখন তো আবার মেঘর টাইম আই গেছে বৃষ্টির টাইম আই আসছে তাইলে এইসব যে ফ্লাডের প্রবলেম এগুলো কোন সময় সলভ হইব আমরা নেতাগুলা আমরা এনভায়রনমেন্ট যেগু আছে এগুলো ঠিক করার লাগে কোন দিন সজাগ হইব আমি আপনার একটা কথা কই, 2016 আর 2026 10 বছর, ইয়েস 10 বছর সোনাই সমষ্টিত বিজেপি সরকারের পিরিয়ড গেছে। এই 10 ইয়ার্স ডিরেক্টলি বিজেপি খোয়া যায় না বাদে কিছু হইতে পারে তাই না তো বাসনে তো কোন ঠিক আছে কিন্তু কইতে গেলে তো কংগ্রেস ইউডিএফ জোট না না হিসাবে না হইছে না আমি কথা বলছি না, হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা সরকারটা হ্যাঁ বিজেপির, হ্যাঁ ইয়েস 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 সরকার বিজেপির এই 2 পিরিয়ডে গেছে, হ্যাঁ হ্যাঁ 16 to 21, 21 to 26। হুম 16 to 21 ডাইরেক্ট বিজেপির বিধায়ক, আর 21 to 26 6 মাস পরে ডাইরেক্ট বিজেপির, ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্টলি বিজেপি। ঠিক আছে, এই 10 বছর কোনো ধরনের উন্নয়ন সোনাই সমষ্টিতে হয়েছে না। এর যদি উদাহরণ যদি দেয়, আপনি খুলে না বর্তমান বিধায়ক ইয়া কই দিবা 1200 কোটি, মানে এই যে টাকাগুলা যে মুখ দিয়া খোয়া যায় যেটা যে এই টাকাগুলা যদি বাস্তবিক করতে যদি স্যাংশন হয় আর কাজ যদি হয়, আমার মনে হয় সোনাই সমষ্টিতে কোনো কাজই বাকি থাকতো না বাস্তবিক। আপনি দেখেছো নি আইতে তো লালমাটিও পড়ছে অবাস্তব অবাস্তব কথা এগুলা। আপনি এখন গোবিন্দপুরের রাস্তা আওয়ার সময় আমি দেখছি লালমাটি পড়ছে, আমি কেন বললাম 5 ইয়ার্সে তো এমএলএ ফান্ডের সাইড নাই না, 5 কোটি টাকা খাজ নাই। এখন তাই মানে এটারে কয় মানে প্রায়শ্চিত করার চেষ্টা করা, কিন্তু মানুষে মানিয়ে নেন না এটা। এটা যে 5 ইয়ার্সে আমি আইছি না, এখন 50 ডেজে যদি কিছু করা যায়, মানে এটা চেষ্টা, ইয়েস হ্যাঁ এটা চেষ্টা। লাল মাটি দিয়া 600টা রাস্তা, 600টা রাস্তার নাম আপনি পাবলিক করুন না, কোন 600টা রাস্তা? এগুলো তো আবু পর্যন্ত সব অন প্রসেস আছে সব হুম। দেখা যায় এটা তো পিডব্লিউডি রোড অ্যাকচুয়ালি আমরাও লাইভ আচ্ছা করছিলাম মনে এগুলোর করেন বিষয়ে বৃষ্টি বৃষ্টি দিলে পরে কিটা হইতে পারে? মেন আ- প্রশ্নটা ওটাও আপনি মনে করেন রেইনি সিজন যে কোনো সময় স্টার্ট হইতে পারে, জানুয়ারির পরে Yes. রেইনি সিজনে এটা অবস্থা কিটা হইতে পারে। আর তুমি যখন অত 1200 কোটি টাকার কাজ করার পরে লালমাটির কাজ করার প্রয়োজনীয়তাটা আইসে কোন জায়গায়? কথাটা রুটও যেতে লাগবে তো, যে 1200 কোটি টাকা কাজ করার পরে, এটা একটা ফলস ক্লেম করার পরে লালমাটির দিয়া কাজ করার কথাটা আইসে কোন জায়গায়? অ্যাকচুয়ালি প্রত্যেক জিপির টাইম করেছে ওটাও আমারও একটা মানে মাথার মাঝে প্রশ্ন হয় আমরা তো ঢুকছি ধরি লও 97,000 1 লাখের মতন ভোটার 1 লাখ পুরা না কম আছে নতুন যা ডিলিমিটেশন করে যে আমরা ঢুকছি 87 to 97 হুম। সামথিং ওরকম আছে তে ও ও এরিয়ার মধ্যে হইতো কিন্তু ও সেম স্কিম কিন্তু পুরানা শুনাইতো ওর হুম। সব জিপিতে কিন্তু হইয়া যায় তো ইগু কিরকম হয়ে গেল ওটা তো আশ্চর্য। পুরানা জিপি তো আগে থেকে কাজ সব শেষ হয়ে যেত আছে পুরানা জিপির তো 1200 কোটি টাকার কাজ হইলে খুলে না, 1200 কোটি টাকা যদি কাজ হইতো যদি হ্যাঁ সোনাইতে যদি, তাহলে তো সোনাই আর কাজের কোনো প্রয়োজনীয়তা আছে করি আমার মনে হয় না। ইয়েস ওটাও আমি
1200 কোটি টাকার কাজ হয়ে গেলে পরে শোনাইতে কাজ আমার মনে হয় না মানে বড় কাজ কিছু দেখার মতো বাকি রইব করে আমার মনে হয়। হুম, আর আমি কইছি যে এখন আপনি কইতে পারেন যে 16 থেকে 26 অবধি তো দুই পিরিয়ডও বহুত ফুলজুরি কাজ হয়েছে। হুম, আমি আপনার সিম্পল একটা কথা কই, কাজ হয়েছে 2011 থেকে 2016, যখন কংগ্রেসের সরকার আছে, কংগ্রেসের বিধায়ক আসলা তখন কাজ হয়েছে। তার লাস্ট পিরিয়ডও বোয়ালি আইটিআই যেটা হুম, আপনারা সবাই জানেন, এটা চালু হয়েছিল তখন সরকার আই গেছে বিজেপির 16 থেকে এটা মোটামুটি ফিনিশিং স্টেজও আছে, তখন সরকার চেঞ্জ হইয়া বিজেপির আই গেছে। 16 থেকে 26 আজকে 1 মাস হইব, খুব বেশি হইলে 1 মাস হইব। 1 মাস আগে 2 কোটি টাকার একটা স্যাংশন বোয়ালি আইটিআই দিয়া এটার একটা মানে ফাউন্ডেশন দেওয়া হয়েছে 2 কোটি টাকা, কাজ হয়েছে না, ফাউন্ডেশন দেওয়া হয়েছে 2 কোটি টাকা। কাজ কতটুকু হইব, চালু কতটুকু হইব, মানে ওই তো চালু হয়ে যার মানে এটা পূর্ব সোনাই যেটা অঞ্চল, এটার সঙ্গে এই বোয়ালি আইটিআইয়ের একটা আবেগ, মানুষের একটা আবেগ জড়িত এখানে। আর যেহেতু আপনি যদি জেলা পরিষদ হিসাবে যদি ভোট দেখেন, যদি 51,000 ভোট আছে ওই জেলা পরিষদ অঞ্চলে এরিয়াতে পূর্ব সোনাই, তো মানুষের 51,000 মানুষের আবেগের সঙ্গে মানে 2 কোটি টাকার একটা মানে ফাউন্ডেশন একটা দিয়া হয়তো মানে ইলেকশন পরে এটা যদি হয়ে যায়, হুম। মানে আমার মনে হয় এটা হইলে গিয়া যে এটা মানে আমি হইলে পরে এটা করবো। ওই না হইলে নাই। হ্যাঁ, তো 10 বছর এটা যে 1200 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকার এটা দিয়া চালু করা গেছে না, এখানে তো 1200 কোটি টাকার একটা ফলস ক্লেম শেষ হয়ে যায়। তার আগের পিরিয়ডও কিটা 2 পিরিয়ডে 2 কোটি টাকার কাজ দিয়া এটারে চালু করা গেছে না। Right. এই জবাব, কারণ বিজেপি কোনো অবস্থায় সোনাইয়ের উন্নয়ন চায় না। আমরা তার লগে আমরা দেখা কইলে এই প্রশ্নটা নিশ্চয় আমি তার কাছে জেগাইবার চেষ্টা করবো। বান্দর বিষয়ে আপনি কিছু হওয়াত আসলে এই যে নাথপাড়া বানখো ফ্লাডর বিষয়ে যে আমরা শোনাই যে প্রবলেম। ফ্লাডের আমি কই একটা স্থায়ী সমাধান হ্যাঁ, হতে লাগবে। হ্যাঁ, স্থায়ী সমাধান এখনো আমি যেটা কইছি হুম, যে বিজেপি সোনাই সমষ্টির কোনো অবস্থায় হুম, উন্নয়ন চায় না বা সমস্যার সমাধান করতে চায় না। নট অনলি সোনাই, বিজেপি বরাক উপত্যকায় মানে উন্নয়নের পক্ষে নাই বিজেপি। বিজেপি এখান থেকে ভোট লইয়া গিয়া প্রথমে ডিলিমিটেশন করে 2টা সিট কর্তন করছে। বিজেপি কোনো সময়ও বরাকের ডেভেলপমেন্ট হোক, বরাকের উন্নতি হোক, এটা বিজেপি কোনো সময় চায় না। 2026 কংগ্রেসের সরকার হইব, গৌরব মুখ্যমন্ত্রী হইবা, তারপরে এটা একটা স্থায়ী সমাধান হবে। আমরা সোনাই সমষ্টির যেগু দেখা যায় মেইন যেগু রিড় কি হাড্ডি যে আমরা কই এটা হইল কি এগ্রিকালচার, এগ্রিকালচার, ফার্মিং। ইয়েস। ঠিক আছে না? তো আপনার মানে ইয়োর মাঝে সকল দেখার মাঝে আমরা এগ্রিকালচার যেগুলা দেখা যায় বা ফার্মিং ফার্মিং এর মাঝে প্রচুর খালি এগ্রিকালচার ফার্মিং বা আমরা অন্য ফার্মিং আছে আমরা যেমন মাছ ফালা হোক ফিশারি দেওয়া এভরিথিং গরু ফালা এগুলো ফার্মিং মানে ভিতরে অ্যাকচুয়ালি। হুম হুম হুম। তো এইসবের ডেভেলপমেন্টর লাগিয়া আপনার মাথাত কোনো একটা চিন্তা আছে না? আমি আপনারা একটা কথা কই, হয়তো আপনারা দেখছেন হয়, পূর্ব সোনাই আমি যেটা কৃষি প্রধান অঞ্চল, সেটা দেখো হুম, এখানে আমি একদিন পুরা আমার পারিশ্রমিক খেতিয়ক যারা, তাহলে আমি পুরা একদিন এখানে আমি অতিবাহিত করছি। হুম, এবং তারা মনের কথা আমি বুঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে হয় কিন্তু আমরা মানে দেখবা আপনি যে ধানের টাইমে ধান কাটা হইলো, তারপরে আমরা এই বনগুলা খালি থাকে, খালি থাকে সব সময়। খালি থাকে। হুম, কিন্তু আমি রিসেন্টলি মানে দিল্লি যাওয়ার সময়, ট্রেনে যাওয়ার সময় আমার একটা জিনিস ফলো করছি যে কোনোটাও ডাইনে বামে কোনোটা জায়গা খালি নাই হুম। যে কেউ শস্য আমরা এই লাগাইছে। অ্যাওয়ারনেসটা নাই আমরা আমরা এই অ্যাওয়ারনেসটা নাই। ইয়েস। তাই আমি তার সঙ্গে এদিন পুরা ডেলং মানে আসলাম যে এটা করলে কিরকম হইব পারা যাইব না। এটা তারা তো কইলে এটা আমরা তো এগ্রিকালচার অফিসও অ্যাকচুয়ালি আছে সব আছে, জায়গাতে। সব জায়গাতে আছে, কিন্তু সব অফিসও কিন্তু আইয়া অ্যাওয়ারনেস হওয়াটা নাই, হ্যাঁ, অ্যাওয়ারনেস নাই। আজকে যে আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্ট, হ্যাঁ, ভেটেরিনারি ডিপার্টমেন্টের প্রপার ইউটিলাইজেশন হয়েছে না। হ্যাঁ, রাইট। ওটাও আমি কইতে আজকে আসলাম। ডায়েরি ডিপার্টমেন্ট, হুম, এটার প্রপার ইউটিলাইজেশন হয়েছে না। হুম, কারণ ওই যে কইলাম না আপনারে যে পিআরআই মেম্বাররাও যখন আমারে বুঝলা তখন তারা কইছিল সব তো ব্যস্ত আসলা 35% লইয়া। কারণ এখানে তো দেখুন ভেটেরিনারি কইন, ডায়েরি কইন বা এগ্রিকালচার কইন,
এখানে তো ডাইরেক্ট মানে মেহনতি গরিব মানুষের সঙ্গে ডাইরেক্ট টাচ। আর ওই স্কিমগুলো তো একদম ছোট ছোট স্কিম, 5,000, 10,000, 15,000, 20,000। তো এগুলাতে তো আর পার্সেন্টেজ নেওয়ারও জায়গা নাই, 35%-এরও জায়গা নাই। তো এগুলাতে শোক একটু কম আছে, তো আমার এগুলাতে বেশি ফোকাস থাকবো আর কি, কারণ আমার তো 35%ও লাগে না। আমাকে 0%, 100% ডেভেলপমেন্ট। পার্সেন্টেজটা 16 থেকে 21 আসলো না নি, বা এখন 21 থেকে 26-এর ভিতরে পার্সেন্টেজ চলেননি? 16 থেকে 21 35 আছে, হ্যাঁ, আর 21 থেকে 26 এই দিয়ে 45 হয়ে 45 হয়ে গেছে। মানে রেট বাড়ে, রেট ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন। ইনফ্লেশন হয়েছে এটা, 35 থেকে এখন 45। কিন্তু ওকে। আবার এমনিতে আপনি যদি দেখেন যদি আর কি, হ্যাঁ, যে মানে বর্তমান বিধায়কে খুব সুন্দরভাবে হয়, মানে আমি কইলাম না আগে একটা গুণাবলী যেটা হ্যাঁ, হ্যাঁ। কইতে লাগে, যে তান কোনো কমিশন মানে নিছুন না বা তান কোনো কমিশন নেই না, হুম, খুব সুন্দরভাবে হয়। কিন্তু আমি আপনারা কইলাম 35 থেকে এটা 45 হয়েছে, ইনফ্লেশন আছে। তো আমি হইলে এটা 45 থেকে এটা 0, ডাইরেক্টলি জিরো হয়ে যায়। ডাইরেক্টলি 0% কমিশন, 100% ডেভেলপমেন্ট। আচ্ছা, আপনি এখন শেষ পর্যায়ে লাস্ট কয়টা কোয়েশ্চেন জিগাই আপনার, সে বাকার লম্বা টাইম দিয়ে দিছে আপনার। আপনি যদি এমএলএ বনি যায়, তে 5 বছর ফুরার পরে পাবলিকে আপনারে কিরকম দেখবো? এখন যেরকম বর্তমানে আপনি বর্তমান এমএলএ রে যে কথা করায়, ওরকম আপনারেও কিতা আরো জনে কইবার আপনি জায়গা তৈবাইনি, রাখবাইনি? না সব নিট এন্ড ক্লিন আপনার ইমেজ থাকবো? দেখুন আমি আপনার একটা কথা কই, ইমেজে ইমেজে যেটা আপনি কথা কইছেন, ইয়েস, হ্যাঁ, অ্যাটলিস্ট কেউ এটা কইতে পারে যে ইনফ্লেশন যেটা যায় হ্যাঁ, 35 to 45 যেটা হয়েছে, হ্যাঁ, এই দাগটা কেউ লাগাইতে পারতাম, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2, মানুষের যেটা চাহিদা যে এমএলএ যাতে অ্যাভেলেবল থাকে, হ্যাঁ, মানুষের যেটা চাহিদা, যেটা আমি আমার মত বিনিময়ের মধ্যে যেটা জানছি, হ্যাঁ, এটা মানুষে পাইবা। আরেকটা জিনিস দেখুন, রাজনীতি করলে পরে দুইটা জিনিস থাকে, একটা থাকে এমনিতে ভালো হওয়া, yes, যে আমি একটা মানুষের কিচ্ছু করছি না কিন্তু ওই মানুষটা আমার এমনিতে ভালো হয়। হুম, আর একটা তাকে হইল এমনিতে খারাপ পাওয়া, যে আমি তার কোনো খারাপও করছি না, তার কোনো ভালোও করছি না, কিন্তু আমার খারাপ পায়। তো এইটা সময়ের উপর ছাড়ে দিলাম। না এগুলো জিগাইবার কারণ হলো গিয়া ইলেকশনের আগে তো নেতা দেখা যায় ঘুরে 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 সব সময় প্রত্যেক পরিবারের সঙ্গে সব সময় হাত মিলাইবো, গলা মিলাইবো, কিন্তু যেমতে ইলেকশন শেষ হইব, বাই দ্য নেক্সট ডে এমএলএর বাড়িত গিয়া লাইনও বইতে লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা বইতে লাগে। তারপরে গিয়া এমএলএ মুখাত দইব, চা খাইয়া বারইব, বারে আচ্ছা তারার কিতা প্রবলেম ওগুলো দেখো, মামা বাইগনা বারইবা, আরো কিতা কিতি আইবা। তো ওরকম যদি কোনো একটা জিনিস আপনারও যদি হইয়া থাকে। আপনার বাবা গুড়িয়া মামা বাইগনা এটা একটা প্রশ্ন যায়। আমি মামা হইছি এটা ঠিক, উম, আমি প্রাউড মামা, কিন্তু আমার বাইগনা একদম ছোট। আচ্ছা। হ্যাঁ, মানে ছোট মানে কি ক্লাস 6-7। ওকে। হ্যাঁ, নাম্বার 1। আর নাম্বার 2 হইল গিয়া আর একটা যেটা আপনি প্রশ্ন যেটা করছেন, যে সকালে গেলাম সার বাইরিবা, হুম, আপনি আমার বিভিন্ন জায়গাত, কোনো জায়গাত হয়তো আপনারাও দেখাইছেন, হুম, লাইভ করছেন বা হুম, রেকর্ড করছেন, আপনারা দেখবা আমি একটা জিনিসের খুব ঘুর বিরোধী। আর আজকে আপনার মাধ্যমেও আমি শুনাই, এবং প্রত্যেক শুনাই না, নট অনলি শুনাই, আমি প্রত্যেক সমষ্টির মানুষরে, এবং বিশেষ করে আমি মাইনরিটি মানুষরে, মাইনরিটি মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করি। আমরা একটা হয় কিতা, ওই যে আপনি কইছেন যে যাওয়ার পরে 15 দিন থেকে শুরু হইব, আপনি অ্যাভেলেবল থাকবানি, আপনার হুম, ঘরে যাওয়াতে হুম, সার উঠিছেন না। আমি 2-3টা কালচারের খুব বিরোধী। 1 নম্বর কথা হইল গিয়া সার দেখার খুব বিরোধী আমি, যে সার গরু আসেননি, সারের পিএফে আমি আগেও কইছি, আমার প্রত্যেকটা মেল মিটিং যখনই হয়েছে, যে আমার সার দেখার কোনো প্রয়োজন নাই, সার দেখার বিরোধিতা আমি, আমার যদি বানাইন আপনারা বাই বার্চু অফ পোস্ট আমার ডিসিএসপি সার দেখে, এটা আপনার গৌরব, সমষ্টিবাসীর গৌরব। আমি সার, সমষ্টির মানুষ আমার সার দেখার কথা না, মুরব্বিয়ান যারা আছেন জাবের ডাকিবা, সঙ্গের যারা বয়সের আছেন যারা, তারা জাবের ডাকিবা, আমার থেকে ছোট যারা আছেন জাভেদ ভাই, ভাই আমি সারের কালচারে আমি টোটালি অপোজ। আর সবচেয়ে বড় কথা যেটা, এরকম নাই যে আমার গরো গেলে পরে আমার গরো এন্ট্রি ফোন না, এটা না। কারণ আমার গরো যদি আমি এন্ট্রি নাই হইতো না, হুম, কারণ আমার গরো গেটটাও ছোট কেউ উপরে দিয়ে ঢুকে দিব। আমি যদি
কারণ আমি ওই ধরনের ঘরের ছেলে নাই যে আমার ঘর রুমে রুমে এসি, এটা না। আমি নর্মাল, আপনি আমার মাটিত বয় না মাটিত খাইতে পারেন, আপনি আমার একদম 5 স্টারও বয় না 5 স্টারও চলতে পারেন। আমি ফ্লেক্সিবল, আমি সব এনভায়রনমেন্টও আমি মিক্স আপ, আমার চলার এই ক্ষমতা আছে, আমি সব লিয়া চলতে পারি। নেক্সট হইলো গিয়া যে আমার ঘরে যাওয়ার আমি খুলে মানে আমার ঘরে গিয়ে কেউ আটকাইতে পারতাম না, কেউ এই জন্য গেটের খুলে ঢুকে যেতে পারবো। আমার বড় গেটও নাই, না ওয়ালও ওরকম নাই। কইও না, বাদে রাত্রে সুর আই হুম। যাব আপনার বাড়িতে। না, সুরে তো আইয়া তো সুরের কিছু তো ফাইতে লাগবো তো। ওখানে আইয়া যদি আমার পাঞ্জাবি আর হাইনেক নেওয়ার লাগে যদি সুর আয়, সুরেরও ভাগ্য খারাপ, কিছু করার নাই। Okay. সুরের ডরও নাই, হুম, সুরে চুরি আরামসে করতে পারবো, দরজা লাত মারলেও খুলে যাবো। এটা একদম আমার হইতে কোনো অসুবিধা নেই। okay. কারণ আমার কাছে দেখুন একটা কথা, 2 নম্বরই টাকা আমার কাছে নাই, কসমিকের জমিনের টাকা আমার কাছে নাই। হয়তো আপনার বুঝতে যদি ভুল হয়। কসমিক যে যারা যে 50 টাকা জমাইতা এ ধরনের কোনো জমিনের টাকা আমার কাছে নাই। 35% 45% কমিশনের টাকা আমার কাছে নাই। গরিব মানুষের প্রতারণা করার টাকা আমার কাছে নাই। জমিন দখল করার টাকা আমার কাছে নাই। হুম জেগে বুঝের কিন্তু বহুত বুঝের আপনার মা। হ্যাঁ, টাকা আমার কাছে নাই। Right. না, আমি সুরের কথা কই, হয় আপনার আমি বুঝি, সুরের কথা কইছেন সুরের যে, কথা আমিও কই। আমি সুরের কথা কই। হুম, সুর আমার ঘরে আমাইয়া আমার পাঞ্জাবি পাইতো, রাইট। পাঞ্জাবি পাওয়ার লাগে সুর আমার ঘরে আইতো না। হুম, আমার আছে 2 বাইক আছে, আমার নামে 2 বাইক আছে, নিলে 2 বাইক মোটামুটি ওমন নিলে নিত। হ্যাঁ, আমার যা আছে ওপেন। আর আমি যেটা কইছি যে আমার ঘরও আমি সব জায়গাতে আমি মেল মিটিং একটা কথা কই যে বিধায়ক ভোট দেওয়ার পরে দেখুন, ভোট মানুষের সেন্টারে লাইনে দাঁড়াইয়া দেয় সকাল 7টার থেকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিকাল 5টা 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, কোনো সময় 10টা হয় কোনো সময়। হুম, কিন্তু পরের দিন ওই যে আপনি যেটা কইছেন যে খুব হুম। ভালো প্রশ্ন করছেন, আমি তাহলে আপনাদের ধন্যবাদ জানাই এটার লাগে। পরের দিন সকালে এলে স্যার ঘর আসেন, এটা তো চলে দেখা যায়। স্যারে আজকে ফাইমনি, তো স্যারে না পাইয়া খিদা হইলো, দেখলা স্যারের লগে খেয়ে থাকে, সঙ্গে ঘোরাঘুরি খেয়ে থাকে, তো সঙ্গে যে 2জন স্যারের লগে বেশি হবে। তান ফোন নাম্বার শুরু হইলো। হুম, তো ভাই সাহেব আসসালামু আলাইকুম, বাদ খাইছেন নি, তো শরীর ভালো আছে, তান খবর লওয়া শুরু হইলো। তানে যদি কনভিন্স করতে পারি তো স্যার কনভিন্স হইবা। আমার ট্রান্সপারেন্ট একদম, আমারেও স্যার ডাকা লাগতো না, আর আমার কাছে আইতেও কোনো স্যারও ধরা লাগতো না। না অ্যাকচুয়ালি ইগু কারণ আমার এইজ আজকের ডেটও, আজকে 24 জানুয়ারি, হুম, আমার এইজ জাস্ট 39 ইয়ার্স 11 মান্থস, 39 ইয়ার্স 13 ডেজ, 39 বছর 13 দিন আজকের ডেটে। হুম, অতএব ফোন আমি উঠাইমু, ফোনের রিপ্লাই আমি দিমু, এখানে কোনো পিয়েরও দরকার নাই, সেউরে ফোনেরও দরকার নাই, সেউরে এক্সট্রা ওয়েলিংয়েরও দরকার নাই। মানুষ আমার অ্যাভেলেবল পাইবা, আমার গড়া লাগতো না। আমার এই যে আমরা এই সমস্যা হইছে, আপনি আমরা সোমবারে আমরা পাইতাম আপনারে সমস্যার সমাধান আইয়া শুনমু। কারণ দেখুন, একজন বিধায়কের কাছে যদি মানুষ যখন সব সমস্যার সমাধান হয়ে যাব, যদি হুম, না ইগু এটা পসিবল সম্ভব না। না। আইমু, আইয়া অ্যাজ পার মাই ক্যাপাসিটি বইয়া সমস্যার সমাধান করে দিমু, হয়ে যাব। এগুলা শব্দ আমার কাছে হতো না। ইয়েস, নো, শুনছি ভাই এটা ইয়েস হইব, হুম, বা এই সমস্যা আমার কাছে সমাধান, আমার কাছে সলিউশন নেই। রাইট। কারণ আশা একজন করি এমএলএ হইলে তো এগু তো এনি হাও যেসা একটা হ্যাঁ, আমি করানোর সমাধান তো ইয়েস হবে। নোর মধ্যে থাকবো, হইব দেখিয়া দিয়ার। হুম, হ্যাঁ, 3 মাস পরে ফোন করিও, কারণ আমি নিজে জানি আর যে আমার ক্যাপাসিটি দিয়ে এই জিনিসটা হইব কিনা, 3 বছরে হইব না, আমি পারবো কিনা। কারণ আমি কইলাম 3 মাস পরে ফোন করিও, হুম, মানে এটা একটা ফেক প্রমিসেস। এটা লাগিয়া আমি আমার মেল মিটিংও মানুষকে কই যে হয়তো বহুতে খারাপও পাইতে পারে, যে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড মানে কি, আমি মিশা মাত দিয়া করে প্রলোভন যে আমি ঘুরাইতে পারতাম না, yes. যেটা পারমু ইয়েস, যেটা পারতাম না না। আচ্ছা আপনিও একটা ইউথ আছো অ্যাকচুয়ালি, তারপরেও মানে আপনার এই যে 22-23 বছরের রাজনৈতিক জীবনের মধ্যে কেমন মানে ইয়াং জেনারেশন রে আপনি ইন্সপায়ার করছেন বা আপনি রাজনীতির মাঝে যোগদান দেওয়াইছেন? আজকে আমি আপনার একটা কথা কই, যেহেতু সোনাই সার্কামফারেন্স যদি আপনার যদি দেখুন, হ্যাঁ, সোনাই আজকে আপনি দেখবা উম, জেলা পরিষদ যারা হয়েছে, হুম, দল বা দলের ঊর্ধ্বে সব ইয়াং, yes, সবের এইজ অ্যারাউন্ড 39-40। হুম, আজকে এপি মেম্বার যারা হয়েছে, হুম, দল মত নির্বিশেষ, মানে একটা মেসেজ এবার শোনায় মানুষের দিশন, যে ইয়াং মানে যুব সম্প্রদায়, হুম, যুব প্রধান মানুষের একটা মেসেজ দিচ্ছেন যে যুবরা
যুব নেতৃত্ব আগে দেওয়ার একটা মেসেজ শোনায় মানুষ অলরেডি পঞ্চায়েত ইলেকশনে দেওয়া দিচ্ছেন অলরেডি। আর আমি যখনই ঘুরছি তখনই তো আমার মানুষের কোয়েশন না, আমরা যেটাও বুঝি যে আজকে আমরা পঞ্চায়েত বা জেলা পরিষদের সঙ্গে এমএলএ কোঅর্ডিনেশন থাকাটা খুব দরকার। তো এই হিসাবে মানুষের মানে যতটুকু আমি বুঝছি যে মানুষের বেশিরভাগ আমার পছন্দ করার একটা কারণ হয়েছে গিয়া যে বা পঞ্চায়েত এপি মেম্বারের পছন্দ কারণ হয়েছে গিয়া যে আমরাও যাতে যার লগে মারতে পারি, যে এখন যদি আমরা যাতে এজ ডিফারেন্স হয়ে যায়, আমরা যদি সারা পড়ে যাই, যদি সার না থাকিয়া বাই বা ওই যে হইলাম জাভেদ, Yes. এই দুইটা থাকলে সমন্বয় থাকবো, উন্নয়ন হইব। একটা প্রশ্ন আমার বহুত দিন থেকে, আমি আমার বাড়ির সামনে কারেন্টের খুঁটি আছে, তে একটা একদিন আমি মানে উঠিয়ে আমি সকাল সকাল দেখছি মানে আপনার ফটো। ও সময় আমি আপনার বলেন জানতাম না, কারণ আমরা তো নতুন ঢুকছি আর আপনারও নয়া ফেস। আমি বাদে আমারও জানুল ভাই হো, আমরা আমাদের শিলচরের টিম হো, তারা জিজ্ঞেসি আমার বাড়ির সামনে আজকে আমি ঘুম থেকে উঠে ওলা এলা একটা ফটো দেখছি। যে এই যে আপনি কারেন্টের খুঁটিয়ে খুঁটিয়ে ফটো লাগাইবার আইডিয়াটা আপনার খান থেকে আইলো? আমি আপনার একটা কথা কই, আপনি যেরকম কারেন্টের খুঁটির ফটো দেখছেন, হ্যাঁ। আমি একদিন শুনে বাড়ি দিকে যাওয়ার সময় দেখি আমার ফটো। ওকে, মানে আপনিও জানেন না? ঠিক আছে, আমি আপনার এখানেই কথাটা কইছি, আমি যাওয়ার সময় দেখি। আজকে অব্দি টিল ডেট অব্দি আপনি অন্য প্রার্থী কইন বা আমার কথা যদি কইন, হ্যাঁ। আজকে যদি আপনি যদি আমার যদি অন রেকর্ড আমার কইতে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কারণ ওখানে ইলেকশন কোড অফ কন্ডাক্ট লাগছে না বা আমি প্রার্থী হয়েছি না, আমি যদি আজকে কই আমি অত টাকা খরচা করছি, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এজ অফ নাও আজকের ডেট অব্দি যদি আপনি যদি আমার কইন যে আপনার খরচা কত টাকা যদি হয়েছে, যদি আপনি যদি তা আমি কইম খরচা আমার হয়েছে না। আজকে অনেক প্রার্থী আপনি জিগাইবা অফ রেকর্ড, অন রেকর্ডও জিগাইতে পারেন, অন রেকর্ড তারা কইতা না, হ্যাঁ অফ রেকর্ড জিগাইবা যে আমার কথা যদি জিগাই নেই, যদি সব ঠিক আছে, তার সাথে টেকা নাই, সবই কইন অ্যাকচুয়ালি, কইনি। আচ্ছা শোনা যায়। আচ্ছা, বাকি সব ঠিক আছে, টেকা নাই, আপনার উপরে ফান্ডিং আছে। মানে সেকেন্ড পয়েন্ট যদি আপনারা যদি জিগাইন, যদি সেউরে যদি জিগাইন যে সেকেন্ড এটা খারাপ, মানে এটা খারাপ হইতে লাগবো তো, সেকেন্ড এটা খারাপ হইতে হয়, সেকেন্ড খারাপটা ওই লোকে পয়সা নাই, যে থার্ড একটা খারাপ পয়সা নাই, আপনি অত বড় বড় মানে সভা এক নম্বর ওই লোকে পয়সা নাই, 2 নম্বর খারাপ হইলে পয়সা নাই, 3 নম্বর খারাপ হইলে পয়সা নাই। না না, তে তো আমার তার মানেটা হইছে কি, আমি আপনারা কই, তার মানে ওই সব যারা মানুষে যেন গেলে পরে যে অমুকের কাছে টাকা আসেনি, উঠে গেল বা ইয়ে করলো, যারা অ্যাকচুয়ালি তারা ডাইরেক্টলি ভোটাররা থ্রেট দিতে। নাম্বার 1 লোকের থ্রেট, নাম্বার 2 লোকের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোটার ডে যখন মানে মানুষ পয়সা আসেনি মুখে খোয়া, মানে কেটা মানে এটা পারচেজ করার কথা ছিল। আমি আপনার মাধ্যমে শোনার প্রত্যেক জনসাধারণের একটা কথা হন, সে যদি আপনার কিনবার মানসিকতা ফার্স্ট ডেতেই লইলাই, যদি যে অমুক প্রার্থীর পয়সা আসেনি, হ্যাঁ যেন আমি বললাম রাজনীতিতে পয়সার দরকারটা কোন জায়গায়, আপনি আমার এখন এখন এগুলো তো একটা নর্মাল কোর্স অফ অ্যাকশন, যেটা পয়সার দরকার, এই পয়সা তো আমার কাছেও আছে, আমি এটা খরচা করব না না। আপনি কোনো যে ভোটারে কইছে শোনাই সমষ্টি, হ্যাঁ সোনাই সমষ্টিত আমি আপনারা কই, আমি 2011 সন থেকে সোনাই সমষ্টি পুরানা সোনাই, আমার কাছে পুরানা সোনাই নতুন সোনাই নাই, কেন জানেন একটা কথা নাই, কারণ আমার রাজনৈতিকভাবে আমার উত্থান হয়েছে লক্ষ্মীপুর স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়। তা আমি লক্ষ্মীপুরের যে 4টা জিপি আইছে, আমি 2011 সন থেকে এইসব জিপিতে আমি নির্বাচনে আইছি, আমি 2014 বাই ইলেকশনে এই 4টা জিপি দ্রুতভাবে কাজ করছি। আর এইখন যে 4টা জিপি মানে 4টা জিপি লক্ষ্মীপুরের যে 4টা জিপি সোনাইর সঙ্গে যুক্ত হয়েছে, আর পুরানা সোনাই মানে এটা তো 2011 সঙ্গে জড়িত, এটা তো 2011 সঙ্গে জড়িত। আর গোবিন্দপুর জিপি যেটা স্পেসিফিক ভাবে এটাতে আমি 2013 সনে তো পঞ্চায়েত ইলেকশন বিভিন্ন প্রোগ্রাম করছি, আর 2018 সনেও করছি। আমি কোনো জায়গা এই টোটাল শোনাই নতুন পুরান মিলাই, যেটা যদি আপনি কইতে চান টোটাল শোনাইতে এমন একটা কোনো জায়গা আমি পাইছি না, একটা জায়গা আমি পাইছি না যে জায়গার মধ্যে কোনো ভোটার দেখইছে যে আমার যদি টাকা দেও আমি ভোট দিব, সোনাই অঞ্চলের মধ্যে আমি কোনো জায়গা পাইছি না। আচ্ছা, সোনাই তো টোটাল 18 জিপি আছে না? 18 জিপির মাঝে আপনি কি পুরো 18 জিপি ফুল কভার করে লিছেন? খাবার মানে মানে যদি আপনি যদি কোয়াদ যায়, যদি ভুল হইতে পারে,
খাবার করা যদি কোন যদি যে রাউন্ড মারছুন নি যদি না না তো রাউন্ড 3-4 না, রাউন্ড হয়ে গেছে না না রাউন্ড না, রাউন্ড। রাউন্ডের কিন্তু কথা আপনি না। যদি জিপ মানে হ্যাঁ আপনি জনসভা, বুথ ওয়াইজ যদি কোন যদি হ্যাঁ যে জনসভা একদম বুথ ওয়াইজ যদি কোন তখন সম্ভব না, কারণ হুম, 244টা বুথ আছে। হ্যাঁ ইয়েস 244টা বুথে গিয়া মিটিং হুম মানে সম্ভব না, এটা করা হয়েছে না। হুম কিন্তু 244টা বুথের মানুষের লগে জনসংযোগ হয়েছে। হুম। আপনার বাসকান্দিত কিন্তু দেখা গেছে না আবু। বাসখান্দি আমি আপনারা কইলাম না এটা কথা, বাসখান্দি কইন, হুম আপনার উজান তারাপুর কইন, আপনার এই ইয়ে জিপে কইন, এই গোবিন্দপুর কইন, হুম এটা এলাকা কংগ্রেস বা ডমিনেন্ট শিবপুর এরিয়া, কংগ্রেস হ্যাঁ ডমিনেন্ট এরিয়া। ইয়েস আজকে বাসখান্দিত মিটিং করা তাইলে বাসখান্দি আমি কইলাম না 2011 সন থেকে আমি এতদ অঞ্চল আমি করছি। হুম 2014 বাই ইলেকশন আমি আসাম থেকে হুম এখানে আইলে পরে কইন বাসখান্দি যাওয়া লাগতো না, তুমি অন্য জিপিত যাও। মানে আমার প্রবলেমটা হয়েছে কোন জায়গায় নতুন পুরান মিলে গেছে কি দু জায়গায় আমার সেম হুম পরিচিতি, এখানে আইলে কইন এখানে যাও, এখানে আইলে কইন এখানে যাও। এখানে মানুষে ভাবেন যে হয়তো লক্ষ্মীপুরের মানে এগুলা জিপিত নতুন আইছে, হয়তো পরিচিতি আমার নাই। হয় রাইট হ্যাঁ, এখানে গেলে ভাবেন, এখানে আইলে ভাবেন বোধহয় এই এরিয়াত বোধহয় আমার বোধহয় পরিচিতি নাই, হুম যে আমার আমরার সঙ্গে তো 2011 সন থেকে। হুম এই হিসাবে আমার দুইটা জিপি দুইটা জায়গাতে হুম আমার স্ট্রং হোল্ড আছে। ওকে, তো মোটামুটি আমি ভাবি আপনার যত প্রশ্ন আসলো আমার মনের আমি ক্লিয়ার করছি, দর্শক করছি তোরা তাকে ওগো মোটামুটি আমি সব জায়গায় শেষ করি আর যে এখন লাস্ট মুহূর্তে 2-4টা প্রশ্ন। আপনি যদি এখন টিকিট পাও না তেও কিতা আপনি এখন বাদে দাঁড়াইবেন এমএলএ? আমি আমি আপনার এটা কথা কই, আমি পার্টি টিকিট যখন চাইছি, হুম আমি 2019 তারিখে আমি হুম পার্টি টিকিট গুয়াহাটি রাজভবনে জমা দিয়েছি। হুম জমা দেওয়ার সময় হুম এখানে একটা আন্ডারটেকিং পার্টি অলরেডি আমরা কাছ থেকে হুম লইছে, যে যদি আমার পার্টি ক্যান্ডিডেট না করে হুম তাই আমি অন্য দলে গিয়ে আমি প্রার্থী হইতাম না, হইয়া অলরেডি পার্টির কাছে আমরা আন্ডারটেকিং যারাই অ্যাপ্লাই করছি হুম। সব একটা আন্ডারটেকিং ফর্ম আমরা ফিল আপ করিয়া জমা দিছি না অন্য পার্টির অলরেডি জয়েন হইতে পার্টি। না, ঠিক আছে নির্দল হিসাবে তো খেলাইতে পারো। না এটা মানে ওই আন্ডারটেকিং এর মধ্যে আমি লিখে দিছি। হ্যাঁ আর আমার এই ধরনের নির্দল অন্য দল খেলানোর কোনো পরিকল্পনাই নাই। আমি দলও আছি, দলও থাকবো। মানে দলের বাইরা বা দলে যারা টিকিট দিব দল আপনি। দল সর্বোপরি আমার কাছে, দল সর্বোপরি। আর যদি আজকে মনে করেন আপনি যে আমার ডাকিয়ে আনিয়া যে আপনি আমার ইন্টারভিউটা লই রাখেন, কেদা লেগে রইল আমি জাভেদের আজকে জাভেদ যদি কইন যদি হ্যাঁ কাছাড় ডিস্ট্রিক্ট আজকে একদম কমে যদি না 10,000 নামের জাভেদ মানুষ আছে, কমন নেম অ্যাকচুয়ালি। কমন নেই হ্যাঁ একদম মিনিমাম আমি কইলাম হ্যাঁ 10,000 জাভেদ কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যেই পাওয়া যাবে। হ্যাঁ আপনি আমারই এখানে আনছেন, এখানে আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জাভেদের আনছেন, ইয়েস সোনাই টিকেটের প্রত্যাশী জাভেদ আনছেন। তো এই পরিচিতিটা আমার দলে দিছে। আর আমি দল বাই চান্স দল না, আমি বাই চয়েস, আগেও কইছি আপনি ওখানে তো কই দিলাই কলেজ লাইফ কইলাম থেকে বাই যে চয়েস। আমি বাই চয়েস হ্যাঁ আমি দল করলাম। হ্যাঁ বা আমি ডিলিমিটেশন দল না, হ্যাঁ যে এখন ডিলিমিটেশন হয়েছে আমি এই দল করতে লাগবো, আমি ডিলিমিটেশন দল না, আমি বাই চান্স দল না, আমি বাই চয়েস দল। আচ্ছা, আপনি ধরি লও টিকেটও ফাইলিস হইন, তারপরে আশা করি সোনাইয়ের মাঝে যে কে কংগ্রেসের টিকিট লইয়াই বেশিরভাগ তারও মানে ডমিনেন্ট থাকবো সোনাই এরিয়ার মধ্যে, যে কোনো জায়গাত মুসলিম ডমিনেট এরিয়া আছে যার গতিকে তে আপনার ফার্স্ট 3টা কাম আপনার কিতা এম আছে যদি এমএলএ বনো আপনি, তাহলে পয়লা 3টা কাম আপনার এই সোনাই এরিয়ার মধ্যে কিতা কিতা করতে হয়? আমার ফার্স্ট যেটা যেন কইলাম আপনার যে বোয়ালি আইটিআই হুম নাম্বার 1, নাম্বার 2 হইল যে কৃষি প্রধানরে কিভাবে আরো উন্নত করা আমার, নাম্বার 2 ধরতে পারেন এটা, নাম্বার 3 যেটা মানে প্রাইম যেটা মানুষের হুম মানে যেটা সব মানুষের দরকার, জল, নল আছে জল নাই যেটা যে সব জায়গাত আমরা নিউজ 3-4 জায়গাত বানাই আর যে বেশ বললাম কষ্ট, না, নল আছে জল নাই, বেশ মানে এটা কষ্ট পুরো আছে আমি বহুত শুনাই পরিবার। যে জায়গাতে মত বিনিময় করছি হ্যাঁ সব জায়গাতে যে হুম, নল আছে, সব জায়গাত নল আছে হ্যাঁ কিন্তু জল নাই। জল নাই। তে স্টুডেন্টর লাগিয়ে কোনো একটা আপনার বা এডুকেশন সিস্টেম কোনো চেঞ্জ করবার আপনার দিমাগও আছে, বা রাস্তাঘাট যে আমরা তো না আপনি এডুকেশন তো নিজেও। কইলাম যে বোয়ালি আইটিআই হ্যাঁ হ্যাঁ কারিগরি, দেখুন আজকে যে যুগ আজকে জি আজকে নর্মাল মানে শিক্ষাদান থেকে হুম আজকে নর্মাল গ্রাজুয়েশন থেকে আজকে কারিগরি শিক্ষা যদি আমরা যুব প্রজন্মরে শিক্ষিত করা যায়, এটা লাগে তো প্রথমে তো আমি কইলাম যে বোয়ালি আইটিআই। হুম। তে আপনার মানে একটা জিনিস এখন মোটামুটি সব শেষ হয়ে আছে শোনাই, মানে জনগণে আপনার এখানে যদি আপনি টিকিট ফাইন ধরো
তাহলে আপনারা খেনে বুট দিত যদি আপনি 1 মিনিট যদি কিছু একটা কইতাই চাও। দেখুন, ভোট দেওয়া তো মানুষের গণতান্ত্রিক অধিকার। ইয়েস। আমার কথা হইলে আমি মানুষের কাছে পৌঁছতে পারছি, হ্যাঁ। আর আমি মানুষের কাছে পৌঁছাই আশ্বাস দিছি। হুম। একটা এলাকা পৌঁছাইছি, আর একটা এলাকা ওইলে পরে পৌঁছার আশ্বাস দিছি। হুম। হুম। ওই আশ্বাসের উপরে যে আমি, যে মানুষে আমার কইছেন যে সুখের সময় যাতে নাও ডাকতে পারি বা না হতে পারি, কিন্তু দুঃখের সময় পড়লে আমরা ডাকবো যাতে আমি পাই। ওই আশ্বাসের উপরে আমি মনে করি যে মানুষের যে 10 বছরের যেটা প্রতারণা, মানুষের 10 বছর হয়ে গেছে মানুষের প্রতারিত। আর সবচেয়ে বড় হইল মানুষে কংগ্রেসে ভোট দিতে খুব উৎসাহী এবার, কারণ 10 বছর থেকে কংগ্রেসের বিধায়ক পাইছেন। এবারের যে বিধায়ক কংগ্রেসের ভোট নিয়ে বিধায়ক হয়েছেন, কিন্তু যেভাবে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য, না তুচ্ছ তাচ্ছিল্য কেন কইছে আমি, কারণ 4 বছর 8 মাস দেখা নাই, তখন আবার এভেলেবল। মানে এটারে মানে ওই যে কইলাম না, তারার মুখ থেকে উঠিয়ে আয় টেকার কথাটা। কারণ তারার টেন্ডেন্সি তাকে যে পারচেজ করা। তখন একটা জিনিস যদি কেউ যদি কিনি লাই, যদি টাকা দিয়ে বিনিময়ে যদি সে কিনি লাই, যদি ওই জিনিসটা মূল্য থাকে না। এটার লাগে আমি সোনাইবাসী কোনোদিনই আমি কইলাম না 2011 থেকে আমার এক্সপিরিয়েন্স, যে কোনো একটা ব্যক্তি আমি পাইছি না যে কইছে যে আমি টাকা দিলে পরে ভোট দিব। কোনো একটা সিঙ্গল ব্যক্তি আমি পাইছি না, কোনো একটা সিঙ্গল ব্যক্তি। এগুলা তান 2-4 জন সমর্থক আছেন, তারা কইবা টাকা লাগবো, অমুকের কাছে টাকা আসেনি, অমুকের কাছে টাকা আসেনি। তারা যেটা পারচেজ করা, যেটা চিন্তা ধারণা ভাবনা তারা যেটা আছে, লাল মাটির মাধ্যমেই হোক, সাদা মাটির মাধ্যমেই হোক, খালা মাটির মাধ্যমেই হোক, যে মাটির মাধ্যমেই হোক, এটা কোনোভাবেই সোনাইয়ের মাটির মানুষ যারা, তারা কোনোভাবেই মানিয়ে নিতা না। আপাতত লাল মাটি, খালা মাটি, দোলা মাটি যেটা উপরের, আপাতত তার প্রতি বিদায়ী শুভেচ্ছা আমি কোনো থাকলো। হ্যাঁ, তার প্রতি আমার বিদায়ী শুভেচ্ছা, আগাম থাকলো আর কি। আগামী থেকে আপনার বিদায় শুভেচ্ছা, আগাম বিদায়। আর আশা করি শেষ করিলাই। আর আমি যেগু কইলাম লাস্ট মেসেজ একটা যদি আপনি তোরা ছোট্ট একটা পাবলিকে যদি কিছু কইতাই চাও। পাবলিকদের তো আমি একটা কথা কইতে চাইমু, যে আগেও কইছি আবারও কইছি, যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে কোনোভাবেই আপনারা কোনো প্রতারকের ফাঁদে কথা কান দিবা না, প্রতারকের ফাঁদে পড়বা না। কারণ অলরেডি 10 বছর থেকে সোনাই সমষ্টির মানুষ বিত্তগ্রস্ত। এবার সোনাই কংগ্রেসমুখী, সোনাইয়ের মানুষের কংগ্রেসের এমএলএ চায়। আমার বিনম্র আবেদন, আপনারা যেভাবে বিগত দিনে কংগ্রেসের পাশে আসলা, আগামী দিনে কংগ্রেসের সরকার হইব। আমরা মাননীয় যুব নেতা, যুব আইকন গৌরব মহাশয় মুখ্যমন্ত্রী হইবা, কংগ্রেসের সরকার হইব, কংগ্রেসের বিধায়ক সোনাই থেকে থাকলে সোনাইয়ের উন্নয়ন হইব। আর একটা কথা আমি কইমু, যে কোনোভাবে আপনারা একটা কথা পা দিবা না যে সরকার হইতো না, সরকার হইব। আপনারা বিভিন্নভাবে, আমি আগেও কইছি এখনো কইয়া, যে 2021-এ যেখানে ফর্ম আসলো 230, এবার 250। আপার আসাম, মিডিল আসাম আপনারা ফলো করবা, মিডিল জোন, লোয়ার আসাম, বরাক ভ্যালি, সব জায়গা আপনারা দেখবা যে কংগ্রেসের একটা পরিবেশ সব জায়গায়। অর্থাৎ কংগ্রেসের সরকার হওয়া, গৌরবই মুখ্যমন্ত্রী হওয়া সময়ের আহ্বান মানুষের চাইছি। আমি আজকে আমার ক্রেডিট নিতে চাই না, আমি এখানে দল হিসাবে, আর মানুষের আহ্বান, আম জনগণের আহ্বান, কারণ জনগণ বীতশ্রদ্ধ। আজকে মানুষ চার যে কোন সময় নির্বাচনী নির্ঘণ্টা বাঁচত। আজকে আপনারা দেখছেন যে এসআর এর মাধ্যমে মানে মানুষের যে ভোট দিত না, যে এটা অলরেডি বিজেপি সরকারের কাছে একটা ইন্টেলিজেন্সের যুগেদি একটা খবর তার কাছে আছে। এতে লেগে তারা এখন বিভিন্ন বিএলওরে প্রেশার দিয়ে অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে বিভিন্ন প্রেশার দেওয়া, যে অনিয়ম করানোর চেষ্টা করে, এটাতেও তারা সফল হন না, হইতো না। এবারে কংগ্রেস সরকার হওয়াটা খান না। আর মুখ্যমন্ত্রী গৌরব গগৈ মে মাসে শপথ লইবা, আর 15 আগস্টে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবে। ধন্যবাদ। আশা করি আপনার এই পডকাস্টটা ভালো লাগবো, আর ভালো লাগলে আপনার কিতা করতে হয়, লাইক করতে হয়, আর একটা শেয়ার মারিয়া যাতে সোনাইর বাসের কাছে ভিডিওটা পৌঁছাই দেও, যে তার মত আমার সব সোনাই পাবলিকের কাছে পৌঁছে যায়, আর তারা বুঝতেও পারে যে আমরা বুট দিতে হইলে বুট দিবার আগে একজন মানে মানুষ ক্যান্ডিডেটের কিরকম প্রশ্ন করতে লাগে। আমিও একজন পাবলিক আপনার মতন, তারপরেও একটা প্ল্যাটফর্ম আছে, গতিকে
আমি দাদারে আনিয়ে অন্য একটা প্রশ্ন আমি জিগাইছি, আপনারা যারা মনের প্রশ্নগুলা আশা করি আমি জিগাইতাম পারছি। আর ও লাস্টে ওগুলো আর পারলে এক একটা লাইক মারি দিলেও আমাদের শিলচর জাহানুল লস্কর এবং আমাদের সুনাই দেখার জন্য ধন্যবাদ। সালামু আলাইকুম, নমস্কার।